আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে চমচম মিষ্টি। হঠাৎ অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট এই চমচম মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজা। একদম কম খরচে আপনারা এই চমচম মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মিষ্টিগুলো তৈরি করলাম। দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা একটা ফ্রাই প্যানে। এখন দিয়ে দিলাম 3 চামচের মতো সুজি। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে ঘি। এখন এই ঘি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই সুজিটাকে। আর এই তো দেখতেই পাচ্ছেন সুজিটাকে আমি লাল লাল করে এইভাবে ভেজে নিছি। এখন এখানে দিয়ে দিব হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ। সুজিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব চিনি। আর এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। এখন অনবরত নেড়েচেড়ে এই সুজির পুরটাকে ঘন করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সুজিটা খুব ভালোভাবে ফুটে ঘন হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিবেন। লবণটা আমি দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে। আর এতে দেখতে পাচ্ছেন জাল করতে করতে এরকম ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা শক্ত হয়ে যাবে। সুজির এই পুরটা যতটা ভালোভাবে আপনারা রান্না করবেন ততই কিন্তু আপনার চমচম মিষ্টিটা খেতে ভালো লাগবে। যদি এই সুজির পুরটা একদম পারফেক্ট না হয় আর ভালো মতো রান্না না হয় তাহলে কিন্তু এই মিষ্টিগুলো একদম খেতে ভালো লাগবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এই মিষ্টিগুলো বানিয়ে নিব। আর আমি কিভাবে মিষ্টিগুলো বানাইতেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি শেপগুলো দিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন আমি এগুলো ভাপে দিয়ে দিব। ভাপে দেওয়ার জন্য আগে থেকে আমি হাঁড়িতে পানি বসাই দিয়েছিলাম। আর উপরে আমি একটা খাঁচি বসাই দিছি। আর খাঁচির উপরে আমি সবগুলো মিষ্টি এইভাবে দিয়ে ভাপে দিয়ে দিব। আপনারা চাইলে রাইস কুকারও ভাপ দিয়ে নিতে পারেন। এভাবে আমি 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিছি। এখন আমি নামিয়ে নিব। সবগুলো মিষ্টি ভাপে দেওয়া হয়ে গেলে যখনই মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধের সাথে 1 চামচ পরিমাণ চিনি মিক্স করে তারপর এইভাবে গড়িয়ে নিব। আপনারা চাইলে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি গড়িয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার চমচম মিষ্টি। হাতে অল্প সময় থাকলে আপনারা খুব সহজে ঝটপট এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।